আজকে আমরা কোশ্চেন নম্বর 60 থেকে শুরু করব। देखो 60 নম্বরে বলছে आचार्य दंडी के रचनाओं की विशिष्टता क्या है। आचार्य दंडी की रचनाओं की विशिष्टता क्या है, आचार्य दंडी रचनार विशिष्टता की আমরা জানি। आचार्य दंडीকে दंडीन पद लालित्य বলা হয়। उपमा की বলা হয়, उपमा कालिदासस्य। ভারবের অর্থ গৌরবম। আর মাঘকে কি বলা হয়, মাঘে সন্ধিত হয় গুণা। তাহলে 60 নম্বরের উত্তর হবে কি दंडिन पदलालित्यम। असतो मा सद्गमय तमसा मा ज्योतिर्गमय। प्रस्तुत पंक्तिटी कहाँ से उद्धित है, यह तुम्हारा सबाई जानो बृहदारण्यक उपनिषद থেকে। कठोपनिषदे जमनचिकेता संवाद, ईशोपनिषदे 18টি মন্ত্র রয়েছে ব্রহ্ম বিষয়ক আলোচনা। ছান্দোগ্য উপনিষদ সামবেদের উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদ ঈশোপনিষদ হচ্ছে শুক্ল যজুর্বেদের। কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের। ছান্দোগ্য উপনিষদ সামবেদের। সামবেদের দুটো উপনিষদ জানো তো, ছান্দোগ্য এবং কেন। সুকনাস উপদেশ किस গ্রন্থ से उद्धृत है। সুকনাস উপদেশ তোমার কাদম্বরী থেকে উদ্ধৃত। বানভট্টের লেখা হর্ষচরিত। শিবরাজ বিজয় হচ্ছে কি রাঘব পাণ্ডবী শিবরাজ বিজয়। শিশুপাল বধ কার লেখা। আরে এই শিশুপাল বধ কার জন্য নয়, শিখি বৃহত্তরের মধ্যে অন্তর্গত শিশুপাল বধ। মাঘের শিশুপাল বধ, মাঘ কবি মাঘের শিশুপাল বধ, তাই তো মনে আসছে না। যাই হোক, মাঘের শিশুপাল বধ। নৈশি শিশুপাল বধ মাঘ। নৈশি কি ক্রিয়াতাজন্য, ভার্বের ক্রিয়াতাজন্য, ঠিক মাঘের শিশুপাল বধ, ঠিক আছে। মহাকবি কালিদাসের বিরচিত রঘুবংশম কাব্য किस श्रेणी में आता है। रघुवंश काव्य किस श्रेणी में आता है। रघुवंश काव्য হচ্ছে কি বলো কোন শ্রেণীতে আছে। রঘুবংশম মহাকাব্যের মধ্যে পড়ে। কটি স্বর্গ, 19টি স্বর্গ। কালিদাসের দুটি মহাকাব্য গ্রন্থ কি, রঘুবংশম আর কুমার সম্ভব। রঘুবংশমে 19টি স্বর্গ, কুমার সম্ভবে 17টি স্বর্গ। কালিদাসের দুটো গীতিকাব্য বা খণ্ডকাব্য কোনটি, কুমার সম্ভব ঋতুসংহার আর মেঘদূত। আর রূপক শ্রেণীর মধ্যে কি পড়ে, নাটক, প্রকরণ, ইহমিকা, ডিম, সমবাকার, ভান, বায়ু, অঙ্কবিদ, ভোজন, 10টি রূপক শ্রেণী। তার মধ্যে কালিদাসের নাটক 3টি, কী মালবিক, অগ্নিমিত্র, বিক্রমোর্বশীয়, আর রয়েছে কি অভিজ্ঞান শকুন্তলম। 7 আর বাকি 2টি নাটক 5 অঙ্ক বলে। বুদ্ধচরিতম के रचनाकार कौन है। বুদ্ধচরিত রচনা কে, সবাই জানো অশ্বঘোষ। আর রচনা বুদ্ধ, সুন্দরানন্দ, সারিপুত্র প্রকরণ ইত্যাদি। বর্তমানে বেনিসংজ্ঞা, ভাষার 13টি নাটক, প্রসিদ্ধ নাটক। শ্রীহর্ষের নৈরচরি। আর হর্ষদেবের লেখা হচ্ছে গিয়ে প্রিনারা, প্রিয়দর্শিকা, नागानंद रत्नावली। अभिज्ञान शकुंतलम में अभिज्ञान का सूचक क्या है। अभिज्ञान सूचक अंगूठी। योग दर्शन के प्रणेता कौन है। योग दर्शन प्रणेता पतंजलि। गौतम न्याय दर्शनेर, जैमिनी मीमांसा दर्शनेर, शंकराचार्य वेदांत दर्शनेर। काव्य प्रकाश के रचनाकार निम्नलिखित में से कौन है। काव्य प्रकाश रचनाकार कौन है बोलो। काव्य प्रकाश হচ্ছে কি মম্মটের কাব্য প্রকাশ। দণ্ডির কি, দণ্ডির কাব্যাদর্শ। বিশ্বনাথের সাহিত্য দর্পণ। ভামের কাব্যালঙ্কার। किरातार्जुनीयम के प्रत्येक स्वर्ग के अंतिम पद में किस शब्द का प्रयोग है। किरातार्जुनीयमेর প্রত্যেক স্বর্গের অন্তিম পদে কোন শব্দের প্রয়োগ হয়েছে, লক্ষ্মী শব্দ। আর প্রথম পদে কোন শব্দ প্রয়োগ হয়েছে, শ্রী শব্দ। তাহলে কিরাতার্जुनीयমের প্রথম পদে শ্রী শব্দ প্রয়োগ হয়েছে আর অন্তিম পদে লক্ষ্মী শব্দ প্রয়োগ হয়েছে। दो छंद के मिलने से कौन सा छंद होता है। দুটি ছন্দের মিলনে কোন ছন্দ হয়, তোমরা সবাই জানো উপজাতি ছন্দ। দেখবে ইন্দ্রবাজার অক্ষর সংখ্যা 11টি। তাহলে কী বলে উপজাতি বলে ইন্দ্রবাজারে মানলাম গো, উপজাতি ছন্দ। ইন্দ্রবাজার 11টি অক্ষর সংখ্যা, উপেন্দ্রবাজার 11টি অক্ষর সংখ্যা, উপজাতির 11টি অক্ষর সংখ্যা। আরও 11টি অক্ষর সংখ্যা রয়েছে কি শালিনী ছন্দের 11টি অক্ষর সংখ্যা। তাহলে চারটি করে প্রত্যেকটি পদে 11টি করে অক্ষর রয়েছে কার, ইন্দ্রবাজার, উপেন্দ্রবাজার, উপজাতি এবং শালিনী। প্রত্যেকটি পদে 4টি করে অক্ষর রয়েছে এই 4টি ছন্দের।
12 অক্ষর বিশিষ্ট কি বংশস্থ দ্রুত বিলম্বিত ছন্দ। 13 অক্ষর বিশিষ্ট লিখে রাখবে প্রহর্ষিনী ছন্দ। 14 অক্ষর বিশিষ্ট বসন্ত তিলক ছন্দ। 15 অক্ষর বিশিষ্ট মালিনী ছন্দ। আর 17 অক্ষর বিশিষ্ট রয়েছে কি মন্দারকান্তা, শিখরিণী, হরিণী। 19টি শার্দুল্য বিকৃতি ছন্দ। আর 21 অক্ষর বিশিষ্ট হলো শ্রবধারা। এই কটি লিখে রাখবে তোমরা। আচ্ছা বলছি কি 23 ছন্দ কুল কিতনে অক্ষর দেয়? 7 ছন্দ গায়ত্রী, অশ্বিনী, অনুষ্ঠুপ, বিরতি, ভক্তি, 23। জগতী, তা জগতী ছন্দ যদি 48টা হয়, 48 থেকে 4 মাইনাস করো। 48 থেকে 4 মাইনাস করলে কত হয়? 44টি। 23টি ছন্দ গায়ত্রী, অশ্বিনী, অনুষ্ঠুপ, বিরতি, ভক্তি, 23 জগতী। জগতী 48, 23 44। संस्कृत विशेषकर वैदिक संस्कृत के गाता फ्रेडरिक मैक्स मुलर मूल रूप से किस देश के रहने वाला है? मैक्स मुलर कौन देश है? जर्मन। मैक्स मुलर जर्मनी देश अधिवासी। उपमान की अपेक्षा जहाँ उपमेय का उत्कर्ष दिखाई देता है वहाँ कौन सा अलंकार होता है? वैतरिक अलंकार। अच्छा, धन्यशास्त्री यं तथा व्यक्ति भर्ता भर्तिस्नेहात्सा हि दग्धयोपि दग्धा। धन्यशास्त्री यं तथा व्यक्ति भर्ता भर्तिस्नेहात्सा हि दग्धयोपि दग्धा। प्रस्तुत मुक्तिया किस नायिका के संदर्भ में कहा गया? वासव दत्ता। पुराण की संख्या कुल कितना है? 18 पुराण। 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। ধন্যবাদ। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো, শেয়ার করো।